সরাসরি নজর রাখছি আমরা শিয়ালদা কোর্টে, যেখানে অভিজিৎ মণ্ডল টালা থানার তৎকালীন ওসি, প্রাক্তন ওসি, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তার জামিনের পর তার অবশেষে জেল মুক্তি, তিনি বেরোচ্ছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আরজিকর ধর্ষণ খুনের মামলায় আজ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হন, আর এবার বেরোচ্ছেন তিনি। কথা বলবো, অমিত রয়েছেন সঙ্গে। অমিত, সরাসরি শিয়ালদা আদালত দপ্তর থেকে অভিজিৎ মণ্ডল তিনি বেরিয়ে আসছেন জামিনের পরে, সেই ছবি আমাদের দর্শকদের জন্য। সঙ্গে রয়েছেন তার বেঞ্চমেট, অর্থাৎ তার অন্যান্য কলকাতা পুলিশের অন্যান্য যারা ওসি বা অন্যান্য যারা অফিসার, তারা তার সঙ্গে রয়েছেন এবং আইনজীবীরাও রয়েছেন। এবং তুমি জানো যে ঠিক 2.5 মিনিটের সওয়াল জবাবি হয়েছে 90তম দিন। সিবিআই তরফে আজকে আদালতে জানিয়ে দেওয়া হয় যে তারা আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিচ্ছেন না, তাদের তদন্ত চলছে। এরপর আদালত অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে এবং শর্ত সাপেক্ষে তাকে জামিন দিয়েছেন। এবং এই মুহূর্তে সরাসরি তুমি দেখতে পাচ্ছ বা আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে শিয়ালদা কোর্ট চত্বরে অভিজিৎ মণ্ডল, যাকে 14ই সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল, গ্রেপ্তার করেছিল সিবিআই আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্রের অভিযোগ, বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল। কিন্তু 90 দিন পরেও সিবিআই তরফে চার্জশিট দেওয়া হয়নি আদালতে। আজকে অবশেষে 90তম দিনে তার জামিন মঞ্জুর করলো শিয়ালদা আদালত। এবং এই মুহূর্তে তিনি আদালতের ওপর থেকে তিনি নেমে এসছেন নিচে। কিছু সময়ের মধ্যে তিনি আদালত চত্বর থেকে বেরিয়ে যাবেন। একদম সরাসরি দেখতে পাচ্ছি সেই ছবি, দর্শকরা সেই ছবি পাচ্ছে। সরাসরি দেখতে অভিজিৎ মণ্ডল তিনি অপেক্ষা করছেন, এলেই তিনি বেরিয়ে যাবেন। সঙ্গে তার কলকাতা পুলিশের অন্যান্য ব্যাচমেট এবং অন্যান্য পুলিশ অফিসাররা তার সঙ্গে রয়েছেন। একেবারেই অমিত, সেই ছবি আমরা দেখাচ্ছি। এই টালা থানার ওসি, প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ছিল। ঘটনার পর থেকে 9ই আগস্ট ঘটনার পর থেকে ঘটনার অভিযোগ দায়ের থেকে ময়না তদন্ত, একাধিক ক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। সুপ্রিম কোর্টেও তার বিরুদ্ধে আস্ত এফআইআর গায়েব করে দেওয়ার অভিযোগ তুলেছিলেন আইনজীবী ফিরোজ এডুলজি, আপনাদের মনে থাকবে। এবং তারপর আজকের এই দিন 13ই ডিসেম্বর, যেখানে অভিজিৎ মণ্ডল টালা থানার প্রাক্তন ওসি, তার জামিন, জেল মুক্তি, সময়ের অপেক্ষা। আমরা বলছিলাম, এই ছবি দেখছেন আপনারা শিয়ালদা কোর্টের, এবং পাশাপাশি যে গুরুত্বপূর্ণ নাম সন্দীপ ঘোষ, তারও আরজিকর ধর্ষণ খুনের মামলায় আজ জামিন হয়েছে। ব্যক্তিগত 2000 টাকা বন্ধে জামিন। কারণ কি? 90 দিনেও সিবিআই চার্জশিট দিতে পারল না। ফলত সিবিআই এর ব্যর্থতাকে সামনে রেখে আদালতের পর্যবেক্ষণ, তাদেরকে জামিন দেওয়া হলো। তবে হ্যাঁ, তদন্তের স্বার্থে, তদন্তের প্রয়োজনে যখনই তাদেরকে ডাকা হবে তাদেরকে হাজিরা দিতে হবে। ছবি দেখছেন আপনারা। আমরা দেখেছি আজ দুপুরেই অভিজিৎ মণ্ডলের আইনজীবী মোহাম্মদ সাজিদ, তিনি বলেছিলেন, তিনি আদালতে সওয়াল করেন আজ যে 90 দিন তার ক্লায়েন্টকে কি করে এই সাফারিং এর মধ্যে দিয়ে যেতে হলো, কেন যেতে হলো। 90 দিন পেরিয়ে গেল, 90 দিনের সময়সীমা, তার মধ্যেও সিবিআই চার্জশিট দিতে পারলো না কেন? কোথায় গাফিলতি থাকলে ইনি তিনি প্রশ্ন করেন। এবং আদালতের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে আজ জামিন পেলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ছবি দেখছেন শিয়ালদা কোর্ট থেকে সরাসরি। হ্যালো, ছবি এই তুলছি, বেরোয়নি। Just because of investigation is still progress, আমাদের চার্জশিটটা রেডি হয়নি। 90 days আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে কি অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন। সন্দীপ ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তার জামিন হয় আজ, আর কিছুক্ষণের মধ্যেই তিনি বেরোবেন শিয়ালদা কোর্ট থেকে। ছবি দেখাচ্ছি আপনাদের। 90 দিন সিবিআই চার্জশিট দিতে পারলো না, সিবিআই এর ব্যর্থতাকে সামনে রেখে আদালতের পর্যবেক্ষণ, তাই জামিন অভিজিৎ মণ্ডল টালা থানার প্রাক্তন ওসির। আমরা দেখেছিলাম যখন ঘটনার তদন্ত চলছিল, 14ই সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে সিবিআই। তাকে বারবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়, 5 থেকে 6 বার তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় তখন। এবং
সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা তাকে জেরা করেন, তার পরবর্তীতে আমরা দেখেছিলাম তিনি হাসপাতালেও ভর্তি হয়েছিলেন এবং তারপরেও সিবিআই আধিকারিকরা তাকে ডেকে পাঠান। তার পাশাপাশি তখন যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সেই জিজ্ঞাসাবাদে অসঙ্গতিও পাওয়া যায় এমনটা মনে করেছিলেন তদন্তকারী আধিকারিকরা, কিন্তু 90 দিনেও চার্জশিট দিতে পারল না সিবিআই। জামিন আর তারপর জেল মুক্তি প্রাক্তন ওসি, টালা থানা প্রাক্তন ওসি।